আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বে কারীম বলেন, পৃথিবীর মধ্যে আমার বন্ধু যারা আছে, আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু ওলি আউলিয়া আছে, খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়ার মধ্যে তারা চলবে ফিরবে খাইবে ঘুমাইবে, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, ভয় নাই। ওলি আউলিয়া এমনি এমনিতেই হন নাই, তাদের অন্তরের মধ্যে রব্বে কারীমের তাকওয়া আছে, রব্বে কারীমের ভয় আছে, তাই তারা অলি হতে পেরেছে। একটা খারাপ কাজ করতে গিয়ে খারাপ কাজ করতে পারে নাই, রব্বে কারীমের ভয় অন্তরের মধ্যে ঢুকে যায় যে আমি এই খারাপ কাজটা করব, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, দেখবেন তো তিনি হচ্ছেন রব্বে কারীম, আমি এই খারাপ কাজ কখনো করতে পারবে না। যারা এই খারাপ কাজ থেকে বিরত থেকে রব্বে কারীমের হুকুম আহকাম মেনে, রব্বে কারীমের কথা মতো, রব্বে কারীমের ফরজ বিধানগুলা, নফল বিধানগুলা পালন করে রব্বে কারীমকে রাজি খুশি করেছে, তারাই রব্বে কারীমের মকবুল বান্দা হয়েছে, তারাই রব্বে কারীমের ওলি হয়েছে, তারাই রব্বে কারীমের বন্ধু হয়েছে। আমাদের অন্তরের মধ্যে তাকওয়া নাই, খোদাবিধি নাই, রব্বে কারীমের ভয় নাই, আমরা চাইলেই যে কোনো জিনিস করতে পারি। একটা খারাপ কাজের মধ্যে গেলে আমরা চাইলেই করতে পারি, আমাদের অন্তরের মধ্যে রব্বে কারীমের ভয় জাগে না। কিভাবে আমরা রব্বে কারীমের মকবুল বান্দা হব? কিভাবে রব্বে কারীমকে আমরা রাজি খুশি করব? আমরা তো রব্বে কারীমের হুকুম আহকাম মতো পালন করতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, রব্বে কারীমের ভয় আছে, তার সঙ্গে সর্বদা রব্বে কারীমের রহমত নিয়োজিত থাকে। আমাদেরকে কত সুযোগ দিয়েছেন রব্বে কারীম, দিনের পর দিন আমরা নাফরমানি করে যাচ্ছি, রব্বে কারীমের রিজিক ভক্ষণ করে আমরা রব্বে কারীমের নাফরমানি করে যাচ্ছি, দিনের পর দিন গুনাহ করে যাচ্ছি, ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত দিনের পর দিন গুনাহ করে যাচ্ছি। আমরা রাতে এক খাবার মাথাটা বিছানার মধ্যে লাগিয়ে আপনি চিন্তা করে দেখবেন, আপনি ঘুম থেকে ওঠার পর থেকে এই আবার ঘুমাচ্ছেন এই পর্যন্ত আপনি কতগুলা ভালো কাজ করেছেন আর কতগুলা মন্দ কাজ করেছেন। কিসের এত বাহাদুরি? এই জানটা চলে গেলে আপনার বাহাদুরি শেষ। এটা তো একটা প্রাণ পাখি, কিসের এত বাহাদুরি করেন? রব্বে কারীম যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো আমরা পালন করি না। রব্বে কারীম আমাদেরকে কত সুযোগ দিয়েছেন, পাহাড় সমান গুনাহ করে ফেললেও রব্বে কারীম আমাদেরকে মাফ করে দেন। রব্বে কারীম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি পাহাড় সমান গুনাহ করে ফেলো, সমুদ্র সমান গুনাহ করে ফেলো, তবু আমি রব্বে কারীমের রহমত থেকে বঞ্চিত হইও না। রব্বে কারীম কালামে মাজিদের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, পাহাড় সমান গুনাহ করে ফেলেছো, সমুদ্র সমান গুনাহ করে ফেলেছো, তবু আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। বান্দা তো গুনাহ করবেই, রব্বে কারীম ক্ষমা করতে থাকবেন। বান্দা তো গুনাহ করবেই, রব্বে কারীম ক্ষমা করতে থাকবেন। শয়তান তো রব্বে কারীমকে বলেছিল, হে প্রভু, আমি আপনার বান্দাকে আপনার ইবাদত বন্দেগী করতে দিব না, আপনার গোলামি করতে দিব না, আমি আপনার বান্দাদেরকে অসহায় দিয়ে বেদিন বানিয়ে ফেলবো, আপনার ইবাদত বন্দেগী করতে দিব না। রব্বে কারীম তো তখন বলেছিলেন শয়তান রে, এই শয়তান, তুই শুনে রাখ, আমি হলাম সৃষ্টিকর্তা, আমি হলাম রব্বে কারীম, তুই হলে আমার সৃষ্টি। আমার বান্দা দিনের পর দিন গুনাহ করে যাবে, সকাল থেকে রাত পর্যন্ত গুনাহ করে যাবে, তবু আমার বান্দা যদি আমি রব্বে কারীমের রহমতের মধ্যে হাতটা বাড়িয়ে দেই, আমি রব্বে কারীমের রহমতের মধ্যে হাতটা বাড়িয়ে দেই, আমি রব্বে কারীমের রহমতের মধ্যে হাতটা বাড়িয়ে দেই, আমি আমার বান্দাকে মাফ না করে থাকতে পারবো না। কারণ আমি তো হলাম রহমান, আমি তো হলাম রাহিম, আমি তো হলাম গাফফার, আমি তো হলাম সাত্তার। আমি আমার বান্দাকে মাফ না করে আমি থাকতে পারবো না। আমার বান্দা যদি আমি রব্বে কারীমের দরবারে তওবা করে ফেলে, আমি আমার বান্দাকে মাফ না করে থাকতে পারবো না।